ব্যবসা করার জন্য বা এভাবে শূন্য থেকে ঘুরে দাঁড়ানোর জন্য সেল বাড়ানোর জন্য যে নেটওয়ার্কিং, সেই নেটওয়ার্কিংটা আপনার ব্যাপক হয়েছে, এটা আমি বুঝি, আপনাকে অনেকেই চেনে। আমি সবসময় যেটা বলি যে কমিটমেন্ট ঠিক রাখো, প্রোডাক্ট কোয়ালিটিতে যেন কখনো আমরা ঝামেলা না করি। ভালো পণ্য হলে এটা বিক্রি হবেই, এবং ইউনিক পণ্য হলে সেটা বিক্রি হবে। আপনার শাড়িটা কিন্তু খুবই ইউনিক। সো এরকমভাবে আমি মনে করি যে আপনার রেসিপিগুলো আমি দেখেছি খুবই ইউনিক ছিল এবং সুস্বাদু ছিল। আপনি নিজে রান্না করেন, নিজে রান্না করেন। তো এটা একটা বিরাট কোয়ালিটি যে আপনি নিজেই শেফ আপনার রেস্টুরেন্টের। আমি মনে করি যে তার মানে আপনি ওই ফুডটা, আমি সবসময় বলি যে তুমি যে পণ্য বিক্রি করতে চাও বা যেটা, সেইটা আগে নিজে খাও, তাহলে পরে কাস্টমার এটা আরও বেশি পছন্দ করবে। সো এগেইন আমি মনে করি যে আপনার এই এগিয়ে যাওয়ার পথে আপনি কোন কোন জিনিসগুলোকে পজিটিভলি আপনি ফলো করেছেন বলে আজকে এই জায়গায় আসতে পেরেছেন? স্যার, নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের যে একটা জিস্ট ম্যাজিক পাওয়ার আছে, আমি সবসময় এটা বলতে চেষ্টা করি বা নিজে এটা ধারণ করতে চেষ্টা করি। কারণ এই যে ধারাবাহিকতা এবং আপনার একটা স্লোগান যেটা লেগে থাকার মূল মন্ত্র শেখায়, এই লেগে থাকাটাকে আমি অনেক বেশি ধারণ করি। আমি কোনো কাজই ওইটাকে ফেইলিওর বলতে রাজি না। মানে সাকসেসের যেহেতু কোনো লিমিটেশন নেই, সো ব্যর্থতারও আমি কোনো লিমিটেশন বুঝি না। আমি মনে করি যে কোনো কিছু পাই নাই তার মানে আমার ওইটা ভুল ছিল, আমি এটা কারেকশন করার চেষ্টা করতেছি। তো নিজের বলার মতো গল্প ফাউন্ডেশন থেকে আমি এই শিক্ষাটা পেয়েছি। যেমন আমি যদি উদাহরণ বলি একটা কথা ছোট্ট করে, যে আমি যদি ভালো ড্যান্সার হই বাট আমি যদি স্টেজ না পাই, তাহলে কিন্তু আমি পারফর্ম করতে পারবো না। তো আমার জায়গাটা এটা ফ্লাপ হয়েছে। আমার লাইফে অনেক ড্রিম ছিল, যেমন আমি প্রেজেন্টেশন করতে খুব ভালো লাগে। আপনি জানেন যে আপনি রেখেছেন আমাদের খুলনা বিভাগের সম্মেলন, ডিএ সম্মেলনগুলো আমি প্রেজেন্টেশন করেছি। তো এই প্ল্যাটফর্মটা কিন্তু আমাদের যে স্কিলগুলো আছে এটাকে বুস্টিং করার মতো একটা ব্যাপক জায়গা। তো আমি সেটা পেয়েছি এবং আমি সেটা কাজে লাগিয়েছি। আমার সাকসেস এটাই।